আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের বিছনা ওঠানো থেকেই ভিডিওটি শুরু করেছি। আসলে আল্লাহ যাকে যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ বলতে হয়, আমরা সবাই বলি। তো সেটাই বলা, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই, বেশ কিছুদিন ধরেই শরীরটা বেশ খারাপ। তো যাই হোক, সকালের বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি সকালের নাস্তার জন্য। ছেলে মেয়ে বলছিল যে পরোটা খাবে, তো ওদের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। ও দাদু বানিয়ে দিয়েছে আর আমি ছেঁকে দিচ্ছি, সাথে মুরগির মাংস রান্না করে নিব। তো আগেই পরোটাগুলো ছেঁকে নিচ্ছি, কারণ আমি দোতলাতে থাকি। শরীরটা যেহেতু ভালো নেই, একটু উঠতে দেরি হয়েছে। এসে দেখছিলাম ও দাদু পরোটাগুলো ওইভাবে রেডি করে রেখেছে। আমি আসার পরে বেলে দিয়েছে, তারপরে আমি ছেঁকে নিয়েছি। পরোটাগুলো বানানোর জন্য যেহেতু সব কিছু করা হয়ে গেছে, ভাঁজ করে রেখে দিয়েছিল। তো পরোটাগুলো যদি বেলে রাখা হয় তাহলে কিন্তু ভালো থাকে না, একটার সঙ্গে একটা লেগে নষ্ট হয়ে যায়। এ কারণেই পরোটাগুলো আগে ছেঁকে নেওয়া, তা না হলে আগেই মুরগির মাংসটা রান্না করতাম, পরে পরোটা বানিয়ে নিতাম। তো যাই হোক, পরোটাগুলো এক এক করে আমি ছেঁকে নিয়েছি, তারপরে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। সকালের নাস্তা শেষ করার পরে আমার শাশুড়ি মা বলতেছিল যে কাঁঠাল গাছের থেকে নাকি কাঁঠাল পাকা সেন্ট বেরোচ্ছে। তো এখানে একটা চেয়ার নিয়ে এসেছিল কাঁঠাল পাড়ার জন্য। তো কাঁঠালগুলা একটু উপরে, এজন্য আর হাতে পাচ্ছিল না। পরে মই খুঁজতেছিল কাঁঠাল পাড়ার জন্য, আর আসলে ঘ্রাণ বের হচ্ছিল। পরে মই দিয়ে যখন কাঁঠালগুলো পাড়ার চেষ্টা করলো, তখন দেখলো যে কাঁঠাল আসলে ফেটেও গেছে পেকে, সেজন্য ঘ্রাণটা বের হচ্ছিল। আর তারই সাইডে এই তো লেবু গাছ, আম গাছ, বেশ কিছু লেবু গাছ আছে আমাদের দেশের বাড়িতে। তবে কিছু কিছু লেবু এখনো ভালো হয়নি, কারণ বৃষ্টির কারণে হয়তো আসলে কোনো জায়গায় কোনো ফলই ভালো হয়নি। আর যা হয়েছে দেখা যাচ্ছে রোদের কারণে ঝরে পড়ে গিয়েছে। এই তো কিছু কাঁঠাল পেড়ে নিয়েছে। এই কাঁঠালটা এরকম ফেটে গিয়েছে, এটা থেকে ঘ্রাণ আসতেছিল আর পেকেও গিয়েছে। তো পাকা কাঁঠালটা পাড়ার সাথে বড় দু একটা কাঁঠালও পেড়ে নেওয়া হয়েছে। আমার শ্বশুর বলতেছিল পাড়ার জন্য যে পেড়ে ফেলো, তোমরা ঢাকাতে নিয়ে যাবে। তো পেড়ে ফেলেছে। আর তো কাঁঠালগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে, অতটা ভালো হয়নি। এই কাঁঠালগুলো অনেক বড় বড় হয়, এবার কিন্তু বেশি বড় হয়নি আর দেখতেও ভালো হয়নি, কিন্তু ভিতরটা একই রকমের আছে, অনেক রসালো এবং অনেক মিষ্টি। কাঁঠালগুলো খেতে খুবই মজার। কাঁঠালটার সাথে সাথে আমার শাশুড়ি আবার ভেঙে ফেলেছে, আমরা সবাই কিন্তু কাঁঠালটা খেয়ে নিয়েছি। আর তারপরে দুপুরবেলা আমার শ্বশুর বলতেছিল যে আমের একটু জুস করো। তো আমি এখানে 2টা কাঁচা আম পেড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে জুস করে নিচ্ছি। আর 2টা আমে তো আসলে বেশি জুস হয় না, তারপরেও যতটুকু হয়েছে সবাই একটু একটু করেই খেয়ে নিয়েছি। জুসটাও ভালো লেগেছিল, গাছের থেকে টাটকা আম পেড়েই জুস করা। সবাইকেই দেখছি কাঁচা আমের জুস বা শরবত যাই বলুক না কেন সবাই করছে। তো এ কারণে আমি আর ডিটেলস কিছুই দেখাইনি, সবাই যেভাবে করে। আমি কাঁচা আমগুলো ছোট ছোট কেটে নিয়েছি, তারপরে তার ভিতরে স্বাদ মতো লবণ, একটু কাঁচা মরিচ, চিনি, এই তো এগুলা দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। আগে আমটাকেই ব্লেন্ড করে নিয়েছি, তারপরে পানিটা মিশিয়ে জুস করে নিচ্ছি। আমের জুসটা করার জন্য আমি আমের সঙ্গে একদমই অল্প পরিমাণের একটু পানি দিয়েছিলাম, আর চিনি, কাঁচামরিচ, লবণ এগুলা দিয়েই শুধু আমটাকে বিট করে নিয়েছি। আর এভাবে বিট করলে হয় কি, আমের জুসটা খুব সুন্দরই বিট হয়। আর যদি কিনা পানির সঙ্গে আমটাকে একসঙ্গে দিয়ে ব্লেন্ডার করা হয় তাহলে কিন্তু আমের ব্লেন্ডারটা ভালো হয় না, হালকা কিন্তু দলা দলা থেকে যায়। এ কারণে এভাবে ব্লেন্ড করলেই সবচেয়ে ভালো হয়। এরই মাঝে অনেকটা সময় কেটেছে, এখন বিকালবেলা। তো আমরা ঢাকাতে যেদিন চলে আসব তার আগের দিন বিকালেই কিছু লেবু ছিঁড়তেছিলাম।
লেবু আমি সকালে দেখিয়েছি এক জায়গার গাছ, এটা হচ্ছে অন্য জায়গার পাশাপাশি আর কি। এখানে হচ্ছে 3টা লেবু গাছ, প্রতিটা লেবু গাছেই লেবু হয়েছে। তো লেবুগুলা ছিঁড়তেছিলাম, তখন কেউ ছিল না, আমি ক্যামেরাও অন করতে পারিনি। হঠাৎ করে আসফিয়া চলে এসেছে, তো আমার সাথে আসফিয়াও ছিঁড়ে নিয়েছে, তখন একটু ক্যাপচার করে নিয়েছি। লেবু গাছগুলা যদিও বেশি বড় না, কিন্তু ভিতর থেকে আমি ছিঁড়তে পারছিলাম না, ভিতরে যেতেই পারিনি, ওকে দিয়েই ভিতর থেকে লেবুগুলা ছিঁড়িয়ে এনেছি। আর আমি সাইড থেকে যতটুকু পেরেছি ততটুকু ছিঁড়েছি, আর বাকি লেবুগুলা ও ভিতর থেকে ছিঁড়ে দিয়েছে। এখন হচ্ছে সন্ধ্যার পরে, মাগরিবের নামাজ পড়ার পরে 7:30 বাজে। তখন আমার চাচি শাশুড়ি, আগে একদিন দেখেছিলাম টিকটকার চাচি শাশুড়ি, এই যে হচ্ছে আমার চাচা শ্বশুর। চাচা শ্বশুরের বয়সটা একটু বেশি, বলেছিলাম আগেই। আর তো আমাদেরকে আসার জন্য ফোন দিয়েছিল যে সে পিঠা বানিয়েছে। এই তো আলিফকে, আমাকে, তারপরে আনহা, আসফিয়া, তার 2টা মেয়ে, সবাই মিলে আমরা একসঙ্গে একটু নাস্তা করতেছিলাম। নাস্তার জন্য কাকি আমাকে এখানে চানাচুর মাখিয়ে দিয়েছে, পিঠা বানিয়েছিল সেটা দিয়েছে, বিস্কিট দিয়েছে, আর হচ্ছে ওরা নান আর রুটি খাচ্ছিল। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।